বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজ আমরা আপনাদের দেখাবো শ্রীমঙ্গলের চা বাগান। আহ, শ্রীমঙ্গলকে আপনারা হয়তো অনেকেই জানেন, চায়ের রাজধানী বলা হয়। আহ, এটা আমাদের কোনো প্ল্যানিং করা ট্রিপ ছিল না। সো বেসিক্যালি উই আর লাইক কাপল ফ্রেন্ডস। আমাদের গন্তব্য যাত্রা ছিল মৌলভীবাজার। হঠাৎ করেই মানে আনপ্ল্যানেড একটা ট্রিপ। তো আমরা ভিডিও স্টার্ট করি যেখান থেকে শ্রীমঙ্গল রোডে চা বাগানগুলো স্টার্ট হয়েছে তার পাশাপাশি স্থান থেকে। এখানে রাস্তাগুলো অত্যন্ত মনোমুগ্ধকর আর অনেক উঁচু, স্পেশালি গাছপালাগুলো অনেক উঁচু। কোথাও রাস্তার পাশে আপনি তো 100 ফিট 150 ফিট আছে, আর কোথাও আছে আপনার অনেক সমতল ভূমিও। তো প্রথম দিকে হয়তো আপনি স্থানীয় লোকজনের বাসস্থান আপনি দেখতে পারবেন। শ্রীমঙ্গল হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না শ্রীমঙ্গল সম্পর্কে। আর যারা জানেন না তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। শ্রীমঙ্গল ভৌগোলিকভাবে এটা বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি সমৃদ্ধ অঞ্চল। আর এটা তার চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির জন্য অনেক বিখ্যাত। শ্রীমঙ্গলকে বিশেষভাবে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। এখানকার চা বাগান লোকজন তাদের জীবনযাত্রা, অর্থনীতি, পর্যটন স্থান সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওটা অনেক লম্বা, লিমিটেড ইনফরমেশন যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে চা শ্রমিক ছাড়াও স্থানীয় লোকজনের বসবাস স্থল আছে। অনেকগুলো রিসোর্ট রয়েছে এখানে। গাছপালাগুলো অনেক উঁচু হওয়াতে আমরা তেমন একটা রিস্ক নেই। তো অনেক উপর থেকে আমরা ড্রোনটাও অনেক আই থিঙ্কস অ্যারাউন্ড 100 মিটার্স, অ্যারাউন্ড 300 ফিট উপর থেকে আমরা প্রথমেই করেছি। অনেক জায়গায় আমরা 60 মিটার or 120 ফিট অ্যারাউন্ড আমরা করেছি। এখানে অনেকগুলো মসজিদও রয়েছে, সবগুলাই আমাদের দেখার সময় হয়নি। তো লাস্ট উইকে আমরা যখন এই সেম রুটেই যাই তখন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আর করা হয়নি। সামনে সম্ভবত এটা একটা গ্যাস ফিল্ড। শ্রীমঙ্গল তাপমাত্রা অত্যন্ত নিচে নামে, আবার গরমের সময় আপনি তেমন একটা
temperature হাই হয় না, কম্পেয়ার টু রেস্ট অফ দ্য কান্ট্রি। শীতকালে আই থিঙ্ক এখানে মিনিমাম 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। এটা চা পাতার জন্য অত্যন্ত বৃদ্ধি ও গুণগত মান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি মনসুন সিজনে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আর সেই জন্য একটা সানি ডে এখানে পাওয়া মনসুন সিজনে ভেরি রেয়ার অ্যান্ড টাফ। আমরা খুব সম্ভবত এটা গ্যাস ফিল্ড, ওটা পাশ দিয়ে এখন যাচ্ছিলাম। আপনার যাত্রা যদি সিলেট হয় বা মৌলভীবাজার হয়, আর একটু সময় নিয়ে বের হন, অনেক কিছু দেখতে পারবেন। স্পেশালি আপনি ঢাকা সিলেট হাইওয়ে ওই দিকে না গিয়ে যদি আপনি মৌলভীবাজার হয়ে যান, তো এই চা বাগানের সৌন্দর্যটা আর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখানে দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু উঁচু পাহাড়গুলো পাশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট 300 ফিটের উপর থেকে। বাস্তবে আরও সুন্দর। ওই দিন অনেক প্রচণ্ড গরম ছিল। শ্রীমঙ্গলের জনসংখ্যা আই থিঙ্ক প্রায় 4 লাখের মতো। আর এখানকার মানুষের সাধারণত কৃষিকাজ ও চা চাষের সাথে যুক্ত। বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ সমন্বয়ে গঠিত এই অঞ্চলটি তাদের মৈত্রীপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। এখানে বাঙালি উপজাতি যেমন মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, হিন্দু ইত্যাদি বাস করে। শ্রীমঙ্গলের অর্থনীতি প্রধানত চা শিল্পের উপরে নির্ভরশীল। এখানে প্রায় 150টির মতো চা বাগান রয়েছে। এই চা বাগানগুলিতে কাজ করেন হাজার হাজার চা শ্রমিক। আমরা দেখতে দেখতে একটা স্থানীয় বাজারের পাশেই চলে এসেছি। এখানে খুব সম্ভবত যে শ্রীমঙ্গলের আম, কাঁঠাল, আনারস, ফ্রুট এখান থেকে বিভিন্ন অঞ্চলে দেশের ডিস্ট্রিবিউট হয়, বা পাইকারি যে সাপ্লাইগুলো এখান থেকে হয়, এখান থেকে। তো সিজনে এখানে কাঁঠাল এবং আনারস অনেক কম দামে পাওয়া যায়। আমার ভিউয়ারের মধ্যে অনেকে হয়তো প্রবাসে থাকেন। আমাদের অনেকেই আছেন ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে। আমরা ওইখানে কাঁঠাল কিলো হিসেবে বাইং করে থাকি। এখানে কিন্তু হালি, স্পেশালি আপনি খুচরা যখন কিনবেন তখন হালি বা পার পিস, ওর আপনি আর পাইকারি যারা ওখানে সাপ্লাই করে শো এবং বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো। কাঁঠাল খুব সম্ভবত আমি একটা মাঝারি সাইজের খুচরা জিজ্ঞেস করেছিলাম, ওইটা ছিল খুব সম্ভবত 100 টাকার আশেপাশে। আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই। আর আনারস এখানে বিভিন্ন প্রাইসে বিক্রি করে। আপনি যদি ওইখানে ওই দিন আমরা বিক্রেতার কাছে জিজ্ঞেস করেছিলাম, আই থিঙ্ক 1 পিস ইউ ক্যান বাই 40 টাকা। ইফ ইউ বাই হালি তখন 4টা এক হালি হয়। 4টা খুব সম্ভবত 120 টাকা ছিল। আর আপনি যদি 4 হালি এরকম কিনেন তখন প্রাইস পয়েন্টটা অনেক নিচে নেমে আসে, খুব সম্ভবত 100 টাকা করে পার হালি। তখন দেখা যাচ্ছে পার পিস 25 টাকা করে পড়ছে। কাঁঠাল আমরা ট্রাই করেছি ওইখানে, অনেক অনেক মজা। এখানে কাঁঠালগুলো অনেক সুস্বাদু। আপনারা হয়তো অনেকেই
সিজনে ওই ইংল্যান্ডে খুব সম্ভবত 6 পাউন্ড টু 8, 9, 10 এরকম কিলো হিসেবে বিক্রি হয়। তো দেখা যাচ্ছে কি আপনারা ওইখানে কাঁঠালের প্রাইস দিয়ে আপনি এখানে পুরো একটা গাড়ির সম পরিমাণে কাঁঠাল এখানে কিনতে পারতেছে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এখানে সাপ্লাই বেশি, প্রাইসও কম। এখান থেকে সিলেটে, মৌলভীবাজারে, হবিগঞ্জে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কাঁঠাল সাপ্লাই হয়ে থাকে ডিস্ট্রিবিউট। আর শ্রীমঙ্গলের আনারস অনেক অনেক সুস্বাদু। আমরা ওই বাজার থেকে চলে আসার পর এখানে একটা স্টপ দেই 15-20 মিনিট। স্ট্যাচুটা অনেক বিখ্যাত, অনেকে হয়তো প্রোফাইল পিকচারে এই স্ট্যাচুটা দেখবেন। অনেকটা আইকনিক স্ট্যাচু শ্রীমঙ্গলের চা বাগানের। এখান থেকে যে পাশের যে রোডটা আছে, আই থিঙ্ক ইটস গোজ আপ টু, এখানে একটা খাসিয়া পল্লী আছে ওই দিক দিয়ে। অনেক উঁচু। শ্রীমঙ্গলে আপনি কখনো যদি আপনি ট্রিপ প্ল্যান করেন, এখানে কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে, আপনি এখানে ঘুরতে পারবেন। শ্রীমঙ্গলের আশেপাশে শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, ওইখানে যেতে পারবেন। তারপরে যাচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাইক্যা বিল, তারপর মাধবকুণ্ড জলপ্রপাত। এটা মাধবকুণ্ড বাংলাদেশের অন্যতম প্রধান জলপ্রপাত। ওয়াটারফল। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এটা আই থিঙ্ক বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। আর এটা আপনি যদি বর্ষাকালে আসেন, এই বনভূমি পুরো পানিতে পূর্ণ থাকে। আর স্পেশালি আপনি এখানে বোট হাওয়ার সিস্টেম আছে, এখানে একটা বোট নিলে আপনি ওই দিকটা ঘুরতে পারেন। তারপর আমরা 15-20 মিনিট ওইখানে একটা স্টপ দিয়ে, অনেক গরম ছিল, আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হই। আমি প্রথমে আমরা শ্রীমঙ্গলে একটা স্টপ দিই। Shimla view is amazing. As far as your eyes goes, it's green. Everywhere is green. খুব সম্ভবত ডান পাশেই একটা খাসিয়া পড়লে এখানে অনেকগুলো গাছ উঁচু হয়, আমরা ড্রোনটা নিচে নামা দিতে পারিনি, সময় স্বল্পতার জন্য ওইদিকে আর যাওয়া হয়নি ভিডিও করার জন্য।
এখানে একটা অনেক সুন্দর ভিউ আছে। আই থিঙ্ক এটা শ্রীমঙ্গলের টাউনের যাওয়ার কিছু পূর্বে। অনেকেই দেখছে এখানে ফটো তুলছে। এখানে অনেকের ভিউটা অনেক সুন্দর, স্পেশালি লো হাইটে অনেক সুন্দর আসে। তো গাছগুলা it's not too tall, so it was risky, and the height of the some of the band is quite high, so you get almost 3 to 4 feet ground clearance on above the van. Then it's too risky, then we had to take it on top, like I think 25-30 feet. এখান থেকে আমরা ভিডিও করি। স্পেশালি এখানের গাছগুলো যদি আর একটু উঁচু হতো তাহলে অনেক সুন্দর একটা ভিউ আসতো। গাছগুলো নিচু হয় এখানে, we couldn't take low level video because এখানে কিছুক্ষণ পর পরে ব্যান আসে, তখন একটা কোয়ালিশন হওয়ার একটা ইয়ে থাকে, পসিবিলিটি থাকে। Weather 26-27 হলে it could have the best day. I think it was around 30-33 এরকম ছিল। আমাদের নেক্সট স্টপ ছিল শ্রীমঙ্গলে। না, ওইখানে শ্রীমঙ্গল যাওয়ার আগে আমরা ওই গ্র্যান্ড সুলতানে একটা স্টপ দিই। ওইখানে 1/2 hour 1 hour মধ্যে একটা ব্রেক ছিল।
শ্রীমঙ্গলের রাস্তাগুলো অনেক ভালো। এখানে পর্যটন এরিয়া হওয়াতে সবগুলো রাস্তাই অনেক ভালো। কিছুক্ষণ পর অনেকগুলো লোকাল বাজার আছে, ওইখানে আপনি ঠান্ডা পানীয় অথবা ড্রিঙ্কস, কোলা, স্ন্যাক্স এগুলো নিতে পারেন। খুব হাই লেভেলের স্ন্যাক্স ওখানে পাবেন না, ড্রিঙ্কসগুলো অ্যাভেলেবেল আছে। I think we very close to Grand Sultan Hotel. So we stopped there for around half an hour. এখানে half an hour to 45 minutes. এখানে অনেকগুলো শপ আছে। If you want to buy something, so it's a really good spot for rest, or they have restaurant as well, so you can use their restaurant or washroom. এটা হচ্ছে এটা গ্র্যান্ড সুলতান হোটেল। Inside is really beautiful. I think they have tennis court, swimming pool, couple of badminton court. বাস্কেটবল কোর্টও আছে, ক্রিকেট শুধু না, এখানে ক্রিকেট ও ফুটবল গ্রাউন্ড আপনি যারা হবে, সো ক্রিকেট ফুটবল খেলতে অনেকগুলো লোকের প্রয়োজন হয়। সো আপনি কাপল অফ পার্সন, ব্যাডমিন্টন or group of people, basketball, good sport.
এখানে I think this was the local bazaar. The price is little bit more. এখানে স্পেশালি আপনি কোল্ড ড্রিঙ্কস or snacks, crisp. গ্রাসুজের এখানে হেলিপ্যাডেরও ব্যবস্থা আছে। আমাদের নেক্সট গন্তব্য ছিল শ্রীমঙ্গলের টাউনের যাওয়ার আগে আপনার স্কুল একটা মসজিদ, অত্যন্ত সুন্দর একটা মসজিদ। মসজিদের এটার নাম হচ্ছে মসজিদুল আউলিয়া খাজা শাহ মুজাম্মেল হক রহমতুল্লাহ আলাইহির মসজিদ। It was closed that time, so we couldn't go into it, so we sent out drone. খুবই সুন্দর একটা মসজিদ। আর মসজিদটা অনেক উঁচুতে, I think it's around 80 meters, like
200 ফিট উপরে গ্রাউন্ড লেভেল থেকে। এটা হচ্ছে মসজিদুল আউলিয়া খাজা শাহ মোজাম্মেল হক রহমতুল্লাহের মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ, সো বিউটিফুল। মসজিদের আশেপাশের পাহাড়গুলো অনেক সুন্দর। মসজিদের পাশের বিল্ডিংটা প্রবলি মাদ্রাসা, আর এখানে খুব সম্ভবত একটা হোটেলও আছে। এখানে ছোট ছোট অনেকগুলো রিসোর্ট রয়েছে।
আমাদের নেক্সট স্টপ ছিল এখানে অ্যাপিংস এমারকান্ট টি গার্ডেন। এটা ওই মসজিদ থেকে প্রায় 5-6 কিলো অ্যাপিংস ডিস্টেন্স। এটা খুব সম্ভবত দার্জিলিং এর পাশে। উইদিন it was close, তো আমাদের ওইখানে কার নিতে যেতে দেয়নি। এটা অলমোস্ট 1.5 কিলো আপনাকে হাঁটতে হবে। আমাদের নেক্সট স্টপ ছিল একটা ক্যাফে। তো এটা হচ্ছে চামং রেস্টুরেন্ট ক্যাফে। ওদের সার্ভিস অত্যন্ত ভালো ছিল। I would recommend কফি ওখানে কফি, কোল্ড কফি, হট কফি is really nice। আর এটা আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, অনেকগুলো রিসোর্ট এখানে রয়েছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম।